সুধীমণ্ডলী, ব্যান্ডের তালে তালে আজকের প্যারেড এগিয়ে আসছে কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণের জন্য। প্যারেডের মাঝখানে রয়েছে জাতীয় পতাকাবাহী দল। আজকের প্যারেডে রয়েছে মোট 4টি স্কোয়াড্রন এবং প্রতিটি স্কোয়াড্রনে রয়েছে 2টি করে মোট 8টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইটের নেতৃত্বে আছেন আজকের প্রশিক্ষণ সমাপ্তকারী ফাইনাল সেমিস্টারের একজন চৌকস অফিসার ক্যাডেট। সুধীবৃন্দ, আমরা উপভোগ করতে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির অফিসার ক্যাডেটদের একটি মনোমুগ্ধকর কুচকাওয়াজ। Ladies and gentlemen, today's parade is approaching to the parade ground. The flag bearers are at the center of the parade. Parade includes total 4 squadrons, where each squadron comprised of 2 flights. Each flight is commanded by one smart, hard-trained graduating officer cadet. Respected audience, today we will witness a spectacular parade by the officer cadets of Bangladesh Air Force Academy. পরিদর্শনের জন্য কোলাসারিতে মধ্য থেকে সাজ সুধীমণ্ডলী, আজকের প্যারেড সজ্জিত হয়েছে একটি উইং আকারে। এই প্যারেডের নেতৃত্ব দিচ্ছেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আসিফ মাহমুদ। আপনাদের বাম পাশে নীল রঙের স্কার্ফ পরিহিত বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার আহমদুল্লাহ এবং লাল স্কার্ফ পরিহিত বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার জান্নাতুল ফেরদৌস মোহনা। আপনাদের ডান পাশে সবুজ স্কার্ফ পরিহিত বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার ইউসুফ হাসান সোহান এবং হলুদ স্কার্ফ পরিহিত বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার শাফিন মুত্তাকিন। প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটগণ মঞ্চের সামনে অবস্থান গ্রহণের পর জুনিয়র প্যারেড কমান্ডার অফিসার ক্যাডেট সার্জেন্ট মুতাসিম বিল্লাহ তারিম প্যারেডের দায়িত্বভার গ্রহণ করবেন। Respected audience, the parade is formed as a wing and commanded by Academy Senior Under Officer Asif Mahmood. এখন
জাতীয় পতাকাবাহী দল কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণ করবে। জাতীয় পতাকাবাহী দল প্যারেড চত্বরে অবস্থান গ্রহণকালে জাতীয় পতাকাকে সম্মান সালাম প্রদর্শনের জন্য অসামরিক অতিথিবৃন্দকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করার জন্য বিনীত অনুরোধ করছি। The national flag contingent will now take position into the parade square. All are requested to rise and members in uniform are requested to salute when the national flag bearers takes position in the parade square. জাতীয় পতাকাবাহী দল প্যারেডে চল। জাতীয় পতাকাকে সম্মান সালাম দেবে সশস্ত্র সালাম।
এইমাত্র সুসজ্জিত পতাকাবাহী দল জাতীয় পতাকা নিয়ে কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণ করেছে। সশস্ত্র সালামের মধ্য দিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হলো। You have just witnessed the smartly turned out of national flag contingent taking its position in the parade ground. The parade has given present arms to the national colors. সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে কোনো বাহিনীর জন্য যথাযথ প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয়। তাই উন্নত মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডর শাহ কাউসার আহমেদ চৌধুরী, বিএসপি, পিএসসি, জিডিপি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। একাডেমি কমান্ড্যান্ট মঞ্চে আরোহণের পরপরই সশস্ত্র সালাম প্রদান করা হবে। এ সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the Commandant of Bangladesh Air Force Academy, Air Commodore Shah Kausar Ahmed Chaudhuri, BSP, PSC, GDP, will arrive at the parade square. Present arms will be paid just after Commandant takes his position on the dais. At that time, all are requested to remain seated. Pride! Shobhan! Pride! Shaman Salam! Shasastro! Salam! Pride! Ostro! Nam! Pride! Arame! Da! সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডিপি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। ঘাঁটির এয়ার অধিনায়ক মঞ্চে আরোহণের পরপরই সশস্ত্র সালাম প্রদান করা হবে। এ সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the Air Officer Commanding of Bangladesh Air Force Base Birshrestha Motiur Rahman, Air Vice Marshal Soyod Saidur Rahman, BUP, NDC, AFWC, PSC, GDP will arrive at the parade square. Present arms will be paid just after Air Officer Commanding takes his position on the dais. At that time, all are requested to remain seated. Pride! Shobhan! Pride! Shaman Salam! Shasastro! Salam! Pride! Ostro! Nam! Pride! Arame! Da! সুধীমণ্ডলী, পেশাগত প্রশিক্ষণ ছাড়াও বিমান বাহিনী একাডেমিতে অফিসার ক্যাডেটদের মানসিক ও শারীরিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে রয়েছে খেলাধুলা, শরীরচর্চা, সাঁতার, ক্যাম্পিং ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা। প্রতিটি সেমিস্টারে
বিষয়ভিত্তিক আন্তঃস্কোয়াড্রন প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ী স্কোয়াড্রন অর্জন করে একাডেমি পতাকা লাভের গৌরব। 2024 সালের শীতকালীন সেমিস্টারে আন্তঃস্কোয়াড্রন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন। আজ এই কুচকাওয়াজে প্রধান অতিথি বিজয়ী বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনকে একাডেমি পতাকা হস্তান্তর করবেন। Ladies and gentlemen, officer cadets are to participate in various games, sports, swimming, camping, and extracurricular activities. In each semester, inter-squadron competitions are held on these events, and the overall champion squadron receives the honor of holding the academy colors for subsequent term. In this winter semester 2024, Bir Uttam Bodrul Alam Squadron has been adjudged as the overall champion. Today, the chief guest will hand over the academy flag to the champion Bir Uttam Bodrul Alam Squadron. ভদ্রমহিলা ও মহোদয়গণ, আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উড্ডয়ন প্রশিক্ষণের সফল সমাপ্তির স্বীকৃতি হিসেবে 30 জন অফিসার ক্যাডেটকে জিডিপি ব্রাঞ্চের ফ্লাইং ব্যাচ প্রদান করা হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেটদের সর্বমোট 5টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এগুলো হচ্ছে সার্বিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি, গ্রাউন্ড ব্রাঞ্চে প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধানের ট্রফি, উড্ডয়ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং সামরিক প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ডেন্টস ট্রফি। তাছাড়া শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য ওসমানী স্বর্ণপদক প্রদান করা হয়, যা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রাপ্তির পর প্রদান করা হবে। Ladies and gentlemen, in this colorful ceremony, 30 officer cadets of GDP branch will receive flying badges. 5 trophies are awarded to the best of the officer cadets for achieving excellence in training in their respective fields. These are the most prestigious Sword of Honor given to the officer cadet who tops the course with the best all-round performance. Chief of Air Staff's trophy is awarded to the ground branch officer cadet for the best all-round performance among the officer cadets of ground branches. The Birshreshta Motiur Rahman trophy is for the best performance in basic flying training, while the Commandant's trophy is awarded for the best performance in general service training. On the other hand, the Osmani Gold Medal is awarded to the officer cadet who attains the best academic results, but this trophy will be awarded after the completion of their university graduation. সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমান পৃথিবীতে বিমান বাহিনীর কোনো বিকল্প নেই। এয়ার পাওয়ার অর্থাৎ আকাশ শক্তি যে কোনো যুদ্ধেরই প্রথম হতে শেষ পর্যন্ত একটি নিয়ন্ত্রক শক্তি। এই শক্তি একজন চৌকস যুদ্ধবোদ্ধার যুদ্ধ পরিকল্পনা থেকে শুরু করে পরিচালনা ও সবশেষে যুদ্ধ পরবর্তী অন্যান্য কর্মকাণ্ডে অত্যন্ত সহায়তা করে থাকে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের রয়েছে বিভিন্ন যুদ্ধবিমান,
পরিবহন বিমান ও হেলিকপ্টার। আমাদের বৈমানিক ও সদস্যদের রয়েছে আন্তর্জাতিক মান, যা বিভিন্ন পরিমণ্ডলে প্রমাণিত হয়েছে। তাই আজ আমাদের লক্ষ্য অর্জনে বলীয়ান এক দেশপ্রেমিক বাহিনী। এ লক্ষ্যই বাংলার আকাশ রাখিব মুক্ত, এই সুদৃঢ় প্রত্যয় বুকে লালন করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। Distinguished guests, in this present world, there is no alternative of Air Force. Air power is the ultimate determining force in any war from the beginning to its end. This air power aids these smart war theorists to devise the war plan, successfully fight and finally manage the after effects of war. সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, জিডিপি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। সম্মানিত প্রধান অতিথির আগমনের পর সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালিউট করতে বিনীত অনুরোধ করছি। প্রধান অতিথি মঞ্চে আরোহণের পরপরই সম্মান সালাম প্রদান করা হবে। এ সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the chief guest of today's event, respected Chief of Air Staff, Bangladesh Air Force, Air Chief Marshal Hassan Mahmud Khan, BBP, OSP, GUP, NSWC, PSC, GDP, will arrive at the parade square. All would rise on the arrival of the respected chief guest, and members in uniform are requested to salute. General salute will be presented just after the respected chief guest takes his position on the dais. At that time, all are requested to remain seated. Pride! সাবধান! সুধীমণ্ডলী, সম্মানিত বিমান বাহিনী প্রধান, Ladies and gentlemen, respected Chief of Air Staff, Pride! সম্মান সালাম! সশস্ত্র সালাম! Pride! অস্ত্র নাম! প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন প্রধান অতিথিকে কুচকাওয়াজ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে। the parade commander is approaching to request the chief guest to review the parade. প্রাইড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার।
ধন্যবাদ স্যার। এখন প্রধান অতিথি চ্যাম্পিয়ন স্কোয়াড্রনকে একাডেমি পতাকা হস্তান্তর করবেন। এই সেমিস্টারে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। Now, the chief guest is going to hand over the academy flag to the champion squadron. In this semester, Bir Uttam Bodrul Alam squadron has been adjudged as the champion squadron. এখন পতাকাবাহী দল চ্যাম্পিয়ন বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের সামনে অবস্থান গ্রহণ করবে। প্যারেড এই সময় একাডেমি পতাকাকে সালাম জানাবে। Now, the flag bearers will take position in front of Bir Uttam Bodrul Alam squadron. Parade will give salute to the academy flag. Parade! সশস্ত্র সালাম।
জলদি চল। প্যারেড অধিনায়কের কমান্ডের সাথে সাথে শুরু হয়ে গেল আজকের কুচকাওয়াজের আকর্ষণীয় ফ্লাইট আকারে মার্চ পাস্ট। সুসজ্জিত প্যারেড দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন প্রদানের জন্য। You can see the smartly turned out march past in column of flight has just now begun with the command of the parade commander. The parade will advance in steady strides to pay mark of respect to respected chief guest. সুধীমণ্ডলী, প্রথমে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানাবে বিজয়ী বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের পরপর দুটি ফ্লাইট। পর্যায়ক্রমে বাকি তিনটি স্কোয়াড্রন বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন, বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রন এবং বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের দুটি করে 6টি ফ্লাইট সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করবে। প্রত্যেকটি ফ্লাইটের নেতৃত্বে আছেন আজকের প্রশিক্ষণ সমাপ্তকারী ফাইনাল সেমিস্টারের একজন চৌকস অফিসার ক্যাডেট। বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন এবং বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের মাঝে রয়েছে জাতীয় পতাকাবাহী দল। সুধীমণ্ডলী, জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালিউট করতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, all are requested to rise and members in uniform are requested to salute while national flag passes in front of the gallery. সুধীমণ্ডলী, আজকের প্যারেড অধিনায়ক একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আসিফ মাহমুদ এখন প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ আদনান খানের নেতৃত্বে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এবার অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার শিহাব শাহরিয়ার রোহানের নেতৃত্বে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার রহমতুল্লাহ শিশিরের নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এবার অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার আল মোহাম্মদ আশিক খলিফার নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এরপর অফিসার ক্যাডেট জুনায়েদ আল মাহাদির নেতৃত্বে বীর দর্পে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালিউট করতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, all are requested to rise and members in uniform are requested to salute while national flag passes in front of the gallery. জাতীয় পতাকাবাহী দলকে অনুসরণ করে মঞ্চ অতিক্রম করছে স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ আবিদুর রহমানের নেতৃত্বে বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এরপরেই মঞ্চ অতিক্রম করছে স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ ফাহিম মোর্শেদ রাজুলের নেতৃত্বে বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার ফারুক সাহালের নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। সবশেষে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার সাজ্জাদ সারার খানের নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ।
তারুণ্যের চঞ্চলতায় উজ্জীবিত একদল প্রাণোচ্ছল অফিসার ক্যাডেট দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে দেশাত্মবোধের জাগ্রত চেতনা নিয়ে। থাম। প্রাইড সামনে ফিরবে। বাই গুড। প্রাইড অস্ত্র নাম। প্রাইড মধ্য থেকে সাজ। প্রাইড সামনে দেখ। প্যারেড এখন পরিদর্শন সারিতে অগ্রসর হবে। Parade will now advance in review order. প্রাইড পরিদর্শন সারিতে অগ্রসর হবে। মধ্য থেকে জলদি চল। প্রাইড সম্মান সালাম সশস্ত্র সালাম। প্রাইড অস্ত্র নাম। এখন প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটগণ মঞ্চের সামনে অবস্থান গ্রহণ করতে যাচ্ছেন। Now, the graduating officer cadets are going to take position in front of the dais. গ্রাজুয়েটিং অফিসার ক্যাডেটস স্থান ছাড়। গ্রাজুয়েটিং অফিসার ক্যাডেটস ভূমিতে আস। গ্রাজুয়েটিং অফিসার ক্যাডেটস আরামে দাঁড়া। প্রাইড আরামে দাঁড়া। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ওয়ারেন্ট অফিসার আব্দুল আলিম। Now, Warrant Officer Abdul Alim will recite from the Holy Quran.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله العظيم তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে, যারা দুনিয়ার জীবনকে বিক্রয় করে পরকালের বিনিময়ে, এবং যে আল্লাহর পথে যুদ্ধ করবে সে এ পথে নিহত হোক কিংবা বিজয়ী হোক, শীঘ্রই আমি তাকে মহা প্রতিদান প্রদান করব। সূরা আন-নিসা আয়াত ৭৪। So, let those fight in the cause of Allah who sell the life of this world for the hereafter. And he who fights in the cause of Allah and is killed or achieves victory, we will bestow upon him a great reward. Surah An-Nisa, verse number 74. Wing recipients! Shove! Done! Wing recipients! Stand! Blow! এখন ৩০ জন অফিসার ক্যাডেট PT-6 ও গ্রুপ বিমানে মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তির স্বীকৃতি স্বরূপ সম্মানিত প্রধান অতিথির নিকট হতে ফ্লাইং ব্যাজ গ্রহণ করবেন। At this stage, 30 officer cadets will receive flying badges from respected chief guest for successful completion of basic flying training in PT-6 and Grob aircraft. Academy Senior Under Officer Asif Mahmood.
Squadron Senior Under Officer Jannatul Firdaus Mohana. Squadron Senior Under Officer Muhammad Yusuf Hassan Shohan. Squadron Senior Under Officer Ahmadullah. Squadron Senior Under Officer Shafin Muttaqin. Squadron Junior Under Officer Fairuz Shahal. Squadron Junior Under Officer Muhammad Rahmatullah Shishir. Squadron Junior Under Officer Shihab Shahriar Rohan. Officer Cadet S.M. Safwanul Farhad. Officer Cadet Nipun Shaha. Officer Cadet Sadman Sakib Niloy. Officer Cadet Adnan Mahmud Ikon. Officer Cadet Muhammad Ahnaf Sadman. Officer Cadet Mehdi Hassan Shaun. Officer Cadet Nahid Hassan Himel. Officer Cadet Khondokar Mustafi Dilwar. Officer Cadet Aminul Islam. Officer Cadet Muhammad Ehsanul Haq Tanvir. Officer Cadet Junayat Al Mahdi. Officer Cadet Nazmul Haq. Officer Cadet Muhammad Tanjidul Islam Pantho. Officer Cadet Saif Iqbal. Officer Cadet Muhammad Najibuddin. Officer Cadet Raida Sanjida Jessica. Officer Cadet Nujhad Lamisa. Officer Cadet Orko Joy. Officer Cadet Afia Mehjuba. Officer Cadet Samin Yasar Nirjhar. Officer Cadet Abrar Samin. Officer Cadet Saeed Abrar Amin. সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটদের ট্রফি ও সম্মানসূচক তরবারি প্রদান করবেন। Now, respected chief guest will award trophies and the coveted sword of honor to the graduating officer cadets. 85 নম্বর বাফা কোর্সের সামরিক প্রশিক্ষণের সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি অর্জনকারী। Recipient of the Commandant's Trophy for the best performance in General Service Training of number 85 Bafa course. Squadron Junior Under Officer Muhammad Fahim Moshed Ratul. পঁচাশি নম্বর বাফা কোর্সের উড্ডয়ন প্রশিক্ষণের সর্বোচ্চ কৃতিত্বের জন্য বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি অর্জনকারী। Recipient of the বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি
for the best performance in basic flying training of number 85 Bafa course. Squadron Junior Under Officer Muhammad Rahmatullah Shishir. পঁচাশি নম্বর বাফা কোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধান ট্রফি অর্জনকারী, রিসিপিয়েন্ট অফ দি চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর দি বেস্ট পারফরমেন্স ইন গ্রাউন্ড ব্রাঞ্চ অফ নাম্বার 85 বাফা কোর্স, স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ ফাহিম মোর্শেদ রাতুল। পঁচাশি নম্বর বাফা কোর্সের সার্বিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি অর্জনকারী, রিসিপিয়েন্ট অফ দি সোর্ড অফ অনার ফর দি বেস্ট অলরাউন্ড পারফরমেন্স অফ নাম্বার 85 বাফা কোর্স, স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার জান্নাতুল ফেরদৌস মোহনা। Graduating officer Grades! Shop! Turn! Right! Shop! Turn! এখন অধিনায়ক ক্যাডেটস ট্রেনিং উইং গ্রুপ ক্যাপ্টেন এস এম শামীম হায়দার পিএসসি জিডিপি প্রশিক্ষণ সমাপ্তকারী ক্যাডেটদের প্রতিজ্ঞা গ্রহণ করাবেন। Now, Officer Commanding Cadets Training Wing, Group Captain S.M. Shamim Haidar, PSC GDP, will administer the affirmation. আমি সশ্রদ্ধ চিত্তে প্রতিজ্ঞা করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ বিমান বাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব।
commanding officers, Arame, da, right, Arame, da. সুধীমণ্ডলী, ফ্লাই পাস্টে অংশগ্রহণকারী K-8W বিমানসমূহ এখন আকাশে উড্ডয়ন করবে। Ladies and gentlemen, the KW aircraft has taken off for participating in the fly past. ভদ্রমহিলা ও মহোদয়গণ, এখন সম্মানিত প্রধান অতিথি আজকের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে তার মূল্যবান বক্তব্য রাখবেন। Ladies and gentlemen, now respected chief guest will deliver his valuable speech on the occasion of today's ceremony. Bismillah Rahman Rahim. Principal Staff Officer, সশস্ত্র বাহিনী বিভাগ, GOC 55 পদাতিক ডিভিশন, Commandant Navy Training and Doctrine Command, Air অধিনায়ক বিমান বাহিনী বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, Commandant বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, members of the diplomatic missions, অভ্যাগত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম and a very good morning. বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ঐতিহ্যবাহী ও গৌরবময় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের মাধ্যমে আজ এই একাডেমি হতে যে সকল অফিসার ক্যাডেট কমিশন লাভ করতে যাচ্ছে তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে সকল অতিথি নবীন কর্মকর্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আজকে বিরূপ আবহাওয়ার জন্য আমাদের বেশ কিছু সম্মানিত অতিথি যোগদান করতে পারেননি, তারা আমাদের সাথে ভিটিসি বা ইউটিউবের মাধ্যমে ঢাকা থেকে যোগদান করছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতেই আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশমাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ ও লাল সবুজের পতাকা। আমি আরও স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুতোভয় সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ বিমান বাহিনী। আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই অগস্টে বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরে সাম্য ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে। আমি আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। অভ্যাগত অতিথিবৃন্দ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ২৮শে সেপ্টেম্বর মাত্র ৩টি পুরানো বিমান নিয়ে কিলো ফ্লাইট নামে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। কিলো ফ্লাইটের দুঃসাহসিক সদস্যদের অটল মনোবল, দৃপ্ত প্রত্যয় এবং সফল বিমান অভিযান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথকে করেছিল সুগম ও প্রশস্ত। নবগঠিত বিমান বাহিনী ২৮শে সেপ্টেম্বর হতে ১৫ই ডিসেম্বর পর্যন্ত হানাদার বাহিনীর উপর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে ৫০টি সফল আক্রমণ পরিচালনা করতে সক্ষম হয়, যা আমাদের চূড়ান্ত বিজয়কে করেছিল ত্বরান্বিত। শুধুমাত্র দেশমাতৃকার টানে এবং অকৃত্রিম দেশপ্রেম এই বলিয়ান হয়ে তৎকালীন নবগঠিত বিমান বাহিনীর সদস্যবৃন্দ ৩টি বেসামরিক বিমানকে বিভিন্ন ধরনের সংযোজন ও পরিবর্তন সাধনের মাধ্যমে যুদ্ধ বিমানে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন।
আকাশযুদ্ধ পরিচালনার পাশাপাশি বিমান বাহিনীর সদস্যগণ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন সহ স্থলযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথিবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহন বিমান ও আধুনিক হেলিকপ্টার, আনম্যান্ড এয়ার ভেহিকল, বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। বৈমানিকগণের প্রশিক্ষণে উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে আধুনিক কমব্যাট ট্রেনার, জেট ট্রেনার, ট্রান্সপোর্ট ট্রেনার, বেসিক ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। বিমান বাহিনীকে একটি স্বনির্ভরশীল ও উন্নত প্রযুক্তি সম্পন্ন বাহিনীতে রূপান্তরিত করতে আমরা রক্ষণাবেক্ষণ ও ওভারঅলিং সক্ষমতাকে বৃদ্ধির দিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করছি। বিভিন্ন বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন নতুন রক্ষণাবেক্ষণ ও ওভারহলিং ইউনিট। ইতিমধ্যে বিমান বাহিনী নিজস্ব জনবল, কারিগরি দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে বেসিক ট্রেনার বিমান তৈরি করতেও সক্ষম হয়েছে। বর্তমান বিশ্বে এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যে কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনী তথা এয়ার পাওয়ার অপরিহার্য। তাই বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। উপস্থিত সুধীমণ্ডলী, এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীতে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার রেজিমেন্ট এবং ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের প্রতিষ্ঠা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ বিমান বাহিনী আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশ গঠন ও আত্মমর্যাদার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। গত আগস্টে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহে নির্বিঘ্নে ফ্লাইট ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সেবা কার্যক্রমের দৃশ্যপট পাল্টে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের আকাশসীমা ছাড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্ব ও আত্মত্যাগ করে সর্বমহলে প্রশংসিত হয়েছে। ফলশ্রুতিতে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অভ্যাগত অতিথিবৃন্দ, দেশপ্রেমে উজ্জীবিত, যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ। বিমান বাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তার সামরিক জীবন। এখান থেকেই তৈরি হয় বিমান বাহিনীর একজন দক্ষ কর্মকর্তা। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির নাম আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেছে। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণ এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে বলে আমি মনে করি। আমার প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার
পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে তোমাদেরকে সদা সচেষ্ট হতে হবে। মনে রাখবে, সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেদেরকে গড়ে তোলাই হবে তোমাদের জীবনের সর্বোচ্চ সফলতা। প্রযুক্তি নির্ভর আকাশ যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। আর এই জন্য তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং অবশ্যই উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজে উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ ও বিমান বাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং একটি সমৃদ্ধ বিমান বাহিনী বিনির্মাণে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ। উদীয়মান, সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে প্রিয় বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে সফলতার স্বর্ণ শিখরে। আজকের দিনে তোমাদের কাছে এটাই আমার প্রত্যাশা। এই আনন্দঘন মুহূর্তে আমি তোমাদের সকলের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও অব্যাহত সাফল্য কামনা করছি। আজ যাদের ফ্লাইং ব্যাচ প্রদান করা হলো এবং প্রশিক্ষণের কৃতিত্বের জন্য যারা সম্মানসূচক তরবারি এবং ট্রফি অর্জন করেছো, তাদের প্রতি রইল আমার বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত অভিভাবকবৃন্দ, নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রাপ্তি সহ তাদের সকল সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসামান্য অবদান অনস্বীকার্য। প্রিয় সন্তানদের এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিত থেকে সর্বদা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। পরিশেষে আজকের কুচকাওয়াজকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিমান বাহিনী একাডেমি কমান্ড্যান্ট সহ সকল প্রশিক্ষক ও বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। Members of the diplomatic missions, I express my deep gratitude and thanks to you for gracing today's great event. Your presence has made today's occasion more colorful and meaningful. On behalf of all members of Bangladesh Air Force, please accept our warmest felicitations. নবীন কর্মকর্তাগণের কর্মময় জীবনের স্বাভাবিক সাফল্য, উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত বিমান বাহিনী প্রধান। আপনার মূল্যবান, সুচিন্তিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। Graduating officers! Shop! Right! Shop! Turn!
অফিসার্স আন্তমুখী ঘুরে ধীরে চল। সশস্ত্র সব বিগত দিনগুলোর অম্লমধুর বহু স্মৃতিকে পিছনে ফেলে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারগণ স্লো মার্চ করে বিদায় নিচ্ছেন। ক্যাডেট জীবনকে বিদায় জানিয়ে তারা প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবেন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়া ওদের জীবন, ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শীল বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। আসুন আমরা সবাই তাদের সাফল্য ও মঙ্গল কামনা করি। Ladies and gentlemen, the newly commissioned officers are marching off the parade ground, leaving behind the eventful memories of cadet life. They are the brave soldier, promised with the juvenile spirit of patriotism to stand for the sovereignty of the nation whenever needed. Their voices echoing in consonance with the predecessors, "Free shall we keep the sky of Bangladesh." Let us wish them a great success. সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ফ্লাইং অফিসারের দল আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর 41 নং বহরের প্যারাশুট জাম্প প্রদর্শন উপভোগ করতে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দূরদর্শী দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিমান বাহিনীর 41 নং বহরে যুক্ত হয়েছে নতুন প্যারাশুট, যার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে প্যারাশুট জাম্প প্রদর্শিত হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের পূর্বাংশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট শাহজাহান আলী। তার জাম্প সংখ্যা 204। সুধীমণ্ডলী, এরপরই বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট দিদাউল আলম। তার জাম্প সংখ্যা 99। এরপর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্ট মতিউর রহমানের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট কাউসার হাসান দীপু। তার জাম্প সংখ্যা 18। এরপরই বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির পতাকা নিয়ে অবতরণ করছেন স্কোয়াড্রন লিডার GM আলাউদ্দিন খান। তার জাম্প সংখ্যা 22। সুধীমণ্ডলী, আজকে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2024 ব্যানার নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট সাইফুল ইসলাম। তার জাম্প সংখ্যা 18। সুধীমণ্ডলী, আজকে ড্রপ জোন কন্ট্রোল হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন আফসার আহমেদ। জুনিয়র প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন আজকের প্যারেড শেষ করার অনুমতি প্রার্থনা করতে। Junior Parade Commander will now seek permission to march off today's parade. প্যারেড শেষ করার অনুমতি চাই স্যার। ধন্যবাদ স্যার।
সুধীমণ্ডলী, জুনিয়র প্যারেড এখন রুট মার্চ করে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবে। জুনিয়র প্যারেডের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মুতাসিম বিল্লাহ তানিম। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। All are requested to rise and members in uniform are requested to salute when national flag passes in front of the gallery. সুধীমণ্ডলী, নীল স্কার্ফ পরিহিত বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট সামিন ইশরাক। এই স্কোয়াড্রনের 1 নম্বর ফাঁড়ির নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট আন নুসরাতুন মাহজুবিন। সুধীমণ্ডলী, লাল স্কার্ফ পরিহিত বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট ইতিসাফ ওয়াসি। এই স্কোয়াড্রনের 1 নম্বর ফাঁড়ির নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ হাবিবুল হাসান। এরপরে অফিসার ক্যাডেট তাকি তাহমিদ দিলার নেতৃত্বে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, এরপরেই সবুজ স্কার্ফ পরিহিত বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মারুফ বিল্লাহ। এই স্কোয়াড্রনের 1 নম্বর ফাঁড়ির নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট আহনাফ ফাহাদ। এবং সবশেষে হলুদ স্কার্ফ পরিহিত বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট আব্দুল্লাহ ইবনে উসমান। এই স্কোয়াড্রনের 1 নম্বর ফাঁড়ির নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মাহাদি হাসান তালহা। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ফ্লাইট লেফটেন্যান্ট ফাহিম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি KW, একটি L410, 5টি PT6, 14টি গ্রোভ G120TP, একটি অগাস্টা 119er এবং 2টি বেল-206 বিমান। এই বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে বেসিক এবং অ্যাডভান্স ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। আজকের এই মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুর রহমান PSC। গ্রুপ ক্যাপ্টেন আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। গ্রুপ ক্যাপ্টেন আরিফ মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের একজন গ্রাজুয়েট। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার সাব্বিরের নেতৃত্বে বাম দিক থেকে বর্ণিল ধোঁয়াচেরে উড়ে আসছে 5টি KW বিমান। এর নেতৃত্বে সাথে আছেন কর্নেল সালাউদ্দিন, ডানে রয়েছেন কর্নেল শামস ও ফ্লাইট লেফটেন্যান্ট সালিকিন,
বামে রয়েছেন স্কোয়াড্রনের সঞ্জিত, স্কোয়াড্রনের সিফাত, স্কোয়াড্রনের আরেফিন এবং ফ্লাইট লেফটেন্যান্ট মাহিম। এরপরই রয়েছে একটি L410 পরিবহন বিমান এবং 4টি গ্রুপ G120 টিপি বিমানের সমন্বয়ে গঠিত একটি রেড ফরমেশন। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালেম, সাথে রয়েছেন স্কোয়াড্রনের ওয়াসেক, ডানে রয়েছেন স্কোয়াড্রনের সালমান, স্কোয়াড্রনের নাজিব, স্কোয়াড্রন লিডার ইমরান এবং স্কোয়াড্রনের রিফাত। বামে রয়েছেন স্কোয়াড্রনের আরাফাত, স্কোয়াড্রনের ফাহাম, স্কোয়াড্রনের রাকিব এবং স্কোয়াড্রনের মামুন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আরিফ এর নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে বিমান বাহিনীতে নবসংযোজিত 5টি গ্রুপ G120 বিমানের সমন্বয়ে গঠিত একটি রেড ফরমেশন। তার সাথে আছেন স্কোয়াড্রনের নাজমুল, ডানে রয়েছেন স্কোয়াড্রনের আরফান, স্কোয়াড্রনের সাবিক, স্কোয়াড্রনের সাইফ, স্কোয়াড্রনের শামীম। বামে রয়েছেন স্কোয়াড্রনের এলাহি, স্কোয়াড্রনের কৌশিক, স্কোয়াড্রনের তৈয়ব এবং স্কোয়াড্রনের আরেফিন। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মেহেদি এর নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 5টি গ্রুপ G120 বিমানের সমন্বয়ে গঠিত একটি রেড ফরমেশন। সাথে আছেন স্কোয়াড্রনের তারেক, ডানে রয়েছেন স্কোয়াড্রনের মশিউর, স্কোয়াড্রনের ফারহান, স্কোয়াড্রনের সাদিক, স্কোয়াড্রনের তানবীর। বামে রয়েছেন স্কোয়াড্রনের জায়েদ, স্কোয়াড্রনের সোহান, স্কোয়াড্রনের মুত্তাসির এবং স্কোয়াড্রনের শাহরিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার আসাদের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 5টি PT6 বিমানের সমন্বয়ে গঠিত একটি রেড ফরমেশন। সাথে আছেন উইং কমান্ডার মাহফুজ, ডানে রয়েছেন স্কোয়াড্রনের মুশফিক, স্কোয়াড্রনের তারিক। বামে রয়েছেন স্কোয়াড্রনের আরিফ, স্কোয়াড্রনের মেহেদি এবং স্কোয়াড্রনের মমিন। এরপর 2টি বেল 206 এবং একটি অগাস্টা 109 এর হেলিকপ্টারের ভিক আকৃতির একটি ফরমেশন, যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নজরুল। তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তৌসিফ। এই ফরমেশনের ডানে রয়েছেন উইং কমান্ডার মনজুর এবং ফ্লাইং অফিসার কাশাফ। এর বামে রয়েছেন উইং কমান্ডার আশিফুল এবং উইং কমান্ডার ওয়ালি। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ফ্লাইট লেফটেন্যান্ট সাদাত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর KW বিমানের মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লে উপভোগ করার জন্য। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন। এই বিমানগুলি বাংলাদেশ বিমান বাহিনীতে জেট ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক যুদ্ধ বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। আজকের এই মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লে নেতৃত্বে আছেন উইং কমান্ডার মোহাম্মদ সাব্বির আলী। উইং কমান্ডার সাব্বির 2008 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরের অন্তর্ভুক্ত KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আক্রমণ করতে সক্ষম। এই বিমানটি ক্যানন, রকেট, বোমা ও মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এই বিমানটিতে আরও আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর নবীন বৈমানিকদের যুদ্ধ বিমান প্রশিক্ষণকে দিয়েছে এক অনন্য মাত্রা। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি 2টি PL-5A মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 80 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। সুধীমণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW এয়ারক্রাফট। প্যারেড গ্রাউন্ড অতিক্রম করে ফরমেশনটি গ্যালারির উত্তর পাশে অবস্থান করবে। প্যারেড গ্রাউন্ড অতিক্রম করে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে একটি ম্যাক্স রেড টার্ন। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার সাব্বিরের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার ফরমেশন, যা চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে ফরমেশন টার্ন ম্যানুভার। এখন KW-5 শিপার ফরমেশনটি 90 ডিগ্রি দিক পরিবর্তন করে গ্যালারির পূর্ব প্রান্তে অবস্থান নেবে। সুধীমণ্ডলী, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কিলো ফ্লাইটের মাধ্যমে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী, যা 3 ডিসেম্বর কার্যক্রম শুরু করে। এই বাহিনী মাত্র 3টি হালকা বিমান ব্যবহার করে পাকিস্তানি সামরিক স্থাপনা, তেল ডিপো এবং লজিস্টিক সাপোর্টে সফল আক্রমণ চালায়, যা আমাদের স্বাধীনতা সংগ্রামে অনন্য সাফল্য এনে দেয়। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে 25 অক্টোবর 1977 সালে ফ্রান্সের তৈরি ফুগা CM-170 বিমানটির মাধ্যমে যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বৈমানিক তৈরির কারিগর 15 নং বহরের।
পরবর্তীতে 1997 সালে 15 নং বহরে যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত 12টি T-37 বিমান। এই ধারাবাহিকতা বজায় রেখে T-37, L-39Z বিমানের পরে 2014 সালে গণচীন হতে 9টি নতুন KW বিমান বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরে যুক্ত হয়, যা নবীন বৈমানিকদের যুদ্ধ কৌশল প্রশিক্ষণকে করেছে আরও ত্বরান্বিত। সুধীমণ্ডলী, শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখতে পারবেন লো লেভেল ফ্লাইং এর মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা KW বিমানের স্ট্রেইট পাস। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পূর্ব আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5